রোজা অবস্থায় মহিলাদের যদি পিরিয়ড হয়ে যায় এই ক্ষেত্রে কি করণীয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে রোজা অবস্থায় মহিলাদের যদি পিরিয়ড হয়ে যায় এই ক্ষেত্রে কি করণীয়। পিরিয়ড নারীদের শরীরবৃত্তীয় একটি স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু বেশিরভাগ নারী এই বিষয়টি নিয়ে লোকচক্ষুর সামনে হীনমন্যতায় ভুগে থাকেন। এই সমস্যা আরও প্রকট হয় রমজান মাসের মধ্যে অনেক নারীর যদি পিরিয়ডের সময় কাছাকাছি চলে এসে এই ক্ষেত্রে বুঝে উঠতে পারেন না সে কি করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন কিন্তু রোজার মাঝপথে তার পিরিয়ড হয়েছে। এ সময় করণীয় কি, এ বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় রোজা আছেন কিন্তু রোজার মাঝপথেই পিরিয়ড শুরু হয়েছে। এ সময় করণীয় কি? ইসলামে এ বিষয়ে বেশ কিছু বিধান রয়েছে। যেমন কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরিয়ড চলাকালীন সময় রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবে না। সূরা বাকারা ভিতরে আল্লাহ তাআলার বাণী উল্লেখ রয়েছে। তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসেবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার করা থেকে বিরত থাকা উচিত। পরে এ রোজা তার কাজা আদায় করে নিতে হবে। পিরিয়ডের দিন থেকে শুরু করে পিরিয়ড শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করা থেকে বিরত থাকবে। পিরিয়ডের দিন থেকে শুরু করে পিরিয়ড শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যান্য মানুষদের সামনে বসে পানাহার করা থেকে বিরত থাকবে। এটা তাকওয়ার একটা পরিচায়ক। সূরা হজের ভিতরে ৩২ নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ঘোষণা করেছেন। ইসলাম ধর্মবিদরা মনে করেন দিনের বেলায় পিরিয়ড হলে অবশিষ্ট সময়ে তাকে ইফতার পর্যন্ত খাবার পানাহার থেকে বিরত থাকতে হবে, খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। খাবার ও পানি গ্রহণের এই বিরতি রোজা হিসাবে নয়, বরং তার রোজার সম্মান করার জন্য রোজার সম্মানার্থে এটা করতে হবে। পিরিয়ড চলাকালীন সময় নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি, দোয়া দুরূদ পড়া, তাসবিহ তাহলিল পড়া সব কিছুই স্বাভাবিকভাবে করতে পারবে। এ সময় সেহরি ইফতারেও শরীক হতে পারবে। তবে অবশ্যই নারীদের এই সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্ব দিতে হবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সৃষ্টিগতভাবেই সৃষ্টি করেছেন একটু আলাদাভাবে। এজন্য প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য বিধিবিধান ইসলামের সব কিছুই সহজ। আল্লাহ তাআলা কোনো কিছু জোরপূর্বক কিছুই চাপায়া দেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উপরে যে বিধিবিধান দিয়েছেন এটা কল্যাণকর। আল্লাহ তাআলা প্রত্যেক নারী জাতিকে, আমাদের মা বোনদেরকে এই বিধিবিধানগুলি অনুযায়ী পালন করার, পবিত্র মাহে রমজানের রোজা এবং নামাজের সব দিক খেয়াল রেখে তাদেরকে আল্লাহ তাআলা চলবার তৌফিক দান করুক। আমিন।